হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এই ভিডিওতে জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে ম্যাথের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। শুধু জাভাস্ক্রিপ্টই না, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই বেসিক কনসেপ্টগুলো জানা অনেক বেশি জরুরি। কারণ যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সহজেই শেখা সম্ভব। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। প্রথমত আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিচ্ছি ম্যাথ কনসেপ্টস। আমি এই ফোল্ডারটা ভিএস কোডের আন্ডারে ওপেন করার জন্য রাইট ক্লিক করে ওপেন উইথ কোড দিচ্ছি। তাহলে এই ফোল্ডারটা ভিএস কোডের আন্ডারে ওপেন হয়ে যাবে। আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করব, সেক্ষেত্রে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করে নিতে হবে। নাম দিচ্ছি index.js। প্রথমত আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগের বেসিক কনসেপ্টটা জানতে হবে। এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। প্রোগ্রামিং শিখতে গেলে এটা একদম কমন। প্রথমত আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, a=10। দ্বিতীয় আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, b=5। এখন এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা যোগের কাজ, বিয়োগের কাজ, গুণ এবং ভাগের কাজ করে দেখাবো। আমি এখানে কনসোল লক করছি। ভেরিয়েবল a প্লাস b একে একে যদি আমরা বিয়োগ, গুণ এবং ভাগের কাজ করি, এখানে সাইনগুলো চেঞ্জ করে দিলেই এই প্রোগ্রামটা যদি আমরা আউটপুট হিসেবে দেখার ট্রাই করি, এখানে ভিএস কোডে যদি আমি টার্মিনাল ওপেন করি, টার্মিনাল ওপেন করার কমেন্ট হচ্ছে Ctrl+J। একসঙ্গে চাপলেই টার্মিনাল ওপেন হয়ে যাবে। আমি টার্মিনালে গিট ব্যাশটাকে ওপেন করে নিচ্ছি। এই প্রোগ্রামটাকে চালানোর জন্য আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, নোড index.js। এখানে index.js দেওয়ার কারণ হচ্ছে আমরা জেএস ফাইলটার নাম index.js দিয়েছি, সেজন্য নোড index.js দেওয়ার ফলে এই প্রোগ্রামটা রান হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভেরিয়েবলের মধ্যে যোগ, বিয়োগ এবং গুণের আউটপুটগুলো দেখতে পাচ্ছি। এই কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আমরা যখন ফিউচারে প্রোডাক্টের দাম যোগ করা, মার্কসের গড় মার্ক বের করা, ডিসকাউন্ট হিসাব করা, সেক্ষেত্রে আমাদেরকে যোগ, বিয়োগ, গুণ, ভাগের কনসেপ্টগুলো জানতে হবে। আমরা যদি আরও কিছু কনসেপ্ট জানার ট্রাই করি, এটা আমি কমেন্ট আউট করে নিচ্ছি, টার্মিনালটাকে সরিয়ে দিচ্ছি। তারপরে দ্বিতীয় একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মডুলাস। মডুলাস আমরা অনেক ক্ষেত্রেই ইউজ করতে, ফিউচারে আমাদেরকে ইউজ করা লাগতে পারে। যেমন অড নাম্বার চেক করা, ইভেন নাম্বার চেক করা, এই টাইপের অনেক কাজ আছে যেগুলোতে আমাদেরকে মডুলাস ইউজ করা শিখতে হবে। মডুলাস আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই, মডুলাস বলতে বোঝায় মূলত হচ্ছে ভাগশেষ। এটা সাইন হচ্ছে পার্সেন্টেজ। অর্থাৎ একটি সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে যা বাকি থাকবে সেটি হচ্ছে মডুলাস। অর্থাৎ লেট রেজাল্ট ইকুয়াল টু 10 মডুলাস 3 সিএলজি কনসোল লগ রেজাল্ট। এখানে আমি 10কে 3 দ্বারা মডুলাস করেছি। এখানে হচ্ছে আউটপুট আসার কথা 1। আমি যদি টার্মিনালে আউটপুটটা দেখার ট্রাই করি, index.js আউটপুট 1 এসছে। এখানে 10কে 3 দ্বারা মডুলাস করার পর এখানে ভাগশেষ 1 আসছে, সেক্ষেত্রে এখানে 1 দেখাচ্ছে। এই মডুলাস আরও কিছু ব্যাপারে আমাদেরকে ফিউচারে কাজ করা লাগতে পারে, যেমন অড নাম্বার, ইভেন নাম্বার চেক করার ক্ষেত্রে আমরা যদি দেখানোর ট্রাই করি, ইফ নাম্বার মডুলাস 2 ট্রিপল ইকুয়াল 0, সেক্ষেত্রে কনসোল লগ হবে ইভেন নাম্বার। অর্থাৎ যে কোনো নাম্বারকে 2 দ্বারা মডুলাস করা হলে এবং সেই মডুলাসের মান যদি 0 হয় তাহলে এটা ইভেন নাম্বার দেখাবে। এই ধরনের কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। এই কনসেপ্টগুলো আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এর বাইরেও আরও কিছু কনসেপ্ট আছে, আমরা যদি দেখার ট্রাই করি, কম্পারিজন অপারেটর।
অর্থাৎ হচ্ছে তুলনা করা। তুলনা করা এটা আমাদেরকে ফিউচারে অনেক বেশি ইউজ করা লাগতে পারে। যেমন আমরা হচ্ছে ২ টা ভেরিয়েবলের মধ্যে তুলনা করব। এ ভেরিয়েবল বি এর থেকে বড় কিনা না, তারপর এ ভেরিয়েবল বি এর থেকে ছোট কিনা না, তারপর হচ্ছে এ ট্রিপল ইকুয়াল বি, তারপর হচ্ছে এ নট ইকুয়াল বি। এই টাইপের কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটর, মানে একটার সঙ্গে আরেকটা আমরা কম্পেয়ার করে দেখব। কন্ডিশন চেক করার সময়, স্কোর বা মার্কস কম্পেয়ার করার সময় এই কনসেপ্টগুলো আমাদেরকে লাগতে পারে। আমরা এই কনসেপ্টটা দেখে নিলাম। আরও যদি কিছু কনসেপ্ট জানার ট্রাই করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সামনে আসবে লজিক্যাল থিঙ্কিং, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, অর্থাৎ অ্যান্ড অর। এগুলো বেসিক কনসেপ্ট, সেগুলো আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, ইফ এজ greater than 18 and has license CLG, you can drive. অর্থাৎ এখানে আমরা কন্ডিশন দ্বারা চেক করতেছি, যদি বয়স 18 থেকে বড় হয় এবং লাইসেন্স যদি থাকে, সেক্ষেত্রে কনসোল লক করবে, তুমি ড্রাইভ করতে পারো। এই লজিক্যাল থিঙ্কিংগুলো আমাদেরকে প্রোগ্রামিং শিখতে গেলে জানতে হবে। তারপর আরও কিছু ম্যাথসের কনসেপ্ট আছে, যেমন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে নেগেটিভ নাম্বার কোনটা, কোনটা পজিটিভ নাম্বার, কোনটা হচ্ছে জিরো, এগুলো আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, লেট ব্যালেন্স ইকুয়াল টু একটা ঋণাত্মক মান দিলাম -50। এখন আমরা কন্ডিশন চেক করব, ইফ ব্যালেন্স লেস দেন 0, তখন কনসোল লগ হবে। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যেটা হচ্ছে ঋণাত্মক মান -50। আর কন্ডিশন আমি চেক করে নিয়েছি যে ব্যালেন্স যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক মান হয়, সেক্ষেত্রে এখানে একটা মেসেজ দেখাবে যে তুমি হচ্ছে ঋণী। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোনটা নেগেটিভ মান, কোনটা জিরো, কোনটা হচ্ছে পজিটিভ মান। এই ব্যাপারগুলো এই আমাদেরকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে এগুলো জানা জরুরি। আমরা যদি আরও কিছু কনসেপ্ট জানার ট্রাই করি, সেটা হচ্ছে অর্ডার অপারেশন, অর্থাৎ হচ্ছে বডমাসের কনসেপ্টস। প্রোগ্রামিংয়ে মূলত আসলে বদমাসের এই কনসেপ্টটা কাজ করে। আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, ভাগের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। লেট রেজাল্ট ইকুয়াল টু 10 প্লাস 2 ইন্টু 5। এখানে আমাদেরকে বদমাসের কনসেপ্ট ইউজ করে ফিউচারে আমাদেরকে যে কোনো এই টাইপের টার্মগুলো আমাদেরকে যখন আমরা ইউজ করব, তখন এই বদমাসের কনসেপ্ট আসলে ইউজ হবে। বদমাস বলতে বোঝানো হয়েছে যে ব্র্যাকেটের কাজ প্রথমত, তারপর গুণের কাজ, ভাগের কাজ, তারপর শেষে হচ্ছে যোগ এবং বিয়োগের কাজ। এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। এর বাইরেও আমাদেরকে আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যেমন হচ্ছে অ্যাভারেজ নাম্বার বের করা। অ্যাভারেজ নাম্বারস আমরা মূলত বিভিন্ন সময় গড় মার্কস, তারপর গড় দাম বের করার ক্ষেত্রে এই অ্যাভারেজ নাম্বার বের করার কনসেপ্টটা কাজে লাগাতে পারি। যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, লেট স্কোরস ইকুয়াল টু একটা অ্যারের ভিতরে 20, 40, 100 তিনটা নাম্বার নিলাম।
লেট এভিজি অ্যাভারেজ, এখানে স্কোরসের প্রথম ইন্ডেক্সটা নিব। এখানে অনেক কিছু কনসেপ্ট আছে, আমাদেরকে নতুন লাগতে পারে, আমরা ফিউচারে এইগুলোর ডিটেলস আলোচনা করব, তখন ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। এখানে প্রথম ইন্ডেক্সটা নিলাম স্কোরস, দ্বিতীয় ইন্ডেক্সটা নিলাম স্কোরস, তৃতীয় ইন্ডেক্সটা নিলাম। যেহেতু এখানে 3টা মান আছে, আমি এখানে ডিভাইড বাই 3 করব, তাহলে অ্যাভারেজ মানটা বেরিয়ে আসবে সিএলজি অ্যাভারেজ নাম্বার এভিজি। এখানে অ্যাভারেজ নাম্বারের আউটপুটটা যদি আমরা দেখতে চাই, তাহলে Ctrl+J চাপ দিয়ে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। নোড ইন্ডেক্স ডট জেস, তাহলে প্রোগ্রামটা রান হবে। এখানে দেখাচ্ছে অ্যাভারেজ নাম্বার হচ্ছে 3.3333। এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। এর বাইরে আরও কিছু কনসেপ্ট যদি আমরা জানার ট্রাই করি, তাহলে দেখব পার্সেন্টেন্সের হিসাব। আমাদেরকে পরীক্ষার রেজাল্ট, ডিসকাউন্ট, চার্জের হিসাব, এই ব্যাপারগুলো যদি আমরা করতে যাই, তাহলে পার্সেন্টেন্সের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আমরা উদাহরণ হিসেবে দেখি পার্সেন্টেজ। আচ্ছা, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যার নাম হচ্ছে টোটাল। মান দিলাম 500, লেট obtained equal to 400, লেট percent equal to obtained division total into 100, console log percentage দেখাবে ফার্স্ট। যদি এই প্রোগ্রামটা আমরা বিএস কোডে রান করে ট্রাই করি, তাহলে নোড ইন্ডেক্স ডট জেস, তাহলে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে 80। এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। এর বাহিরেও আরও কিছু কনসেপ্ট যদি জানার ট্রাই করি, আমাদেরকে লুপের কাজ জানতে হবে। লুপের ভিতরে 1 থেকে 10 নাম্বার কীভাবে ইউজ করতে হয়, এই কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। উদাহরণ হিসেবে দেখি লুপস। এখানে একটা ফর লুপ চালাই, ফর লেট i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, i লেস দেন ইকুয়াল 10 পর্যন্ত চলবে, এবং i এক এক করে বাড়বে। সেক্ষেত্রে কনসোল লক করে দেবো i এর মানটা। এখানে দেখা যাচ্ছে যে এই কনসেপ্টটা, লুপের কনসেপ্টটা, এই লুপটা 1 থেকে শুরু হবে আর চলবে 10-এর সমান পর্যন্ত, প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়বে। এই লুপের কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে জাভাস্ক্রিপ্ট শেখার ক্ষেত্রে। আমি মোটামুটি এই ভিডিওর মধ্যে দেখানোর ট্রাই করলাম জাভাস্ক্রিপ্ট শেখার ক্ষেত্রে ম্যাথের কিছু কনসেপ্ট, যেগুলো জানা থাকলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজেই আয়ত্ত করা যায়। তবে অ্যাডভান্স ম্যাথ যেমন ক্যালকুলাস, তারপর ট্রাইগোনোমেট্রি, এইসবের মূলত প্রথমত এসবের দরকার নেই। শুধু এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকা যায়, তাহলে আমরা যে কোনো লজিক বিল্ড আপ করতে পারবো, সেই বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজেই শিখতে পারবো। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা একে একে সকল টপিক ক্লিয়ার করার ট্রাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।